শীতের রাতের খাবারে যদি এমন ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি হয়, তাহলে কিন্তু মন আর পেট দুটোই বেশ ভালো হয়ে যায়। প্রথমে আমি এখানে তৈরি করছি নিরামিষ তরকারি। বেশ কিছুটা দারচিনি আর তার সাথে পরিমাণ মতো পাঁচফোড়ন সম্বার দিয়ে তার মধ্যে সমস্ত সবজি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে সামান্য একটু চাপা দিয়ে রেখে দেবো, জানি জলটা উঠে যায়। সবজির মধ্যে শীতের সমস্ত সবজি আছে জানো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু, গাজর, বিনস, মটরশুঁটি, শিম, মিষ্টি কুমড়ো সমস্ত কিছু দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়ে দিয়েছিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত জল ছাড়ে, ততক্ষণ এরকমভাবেই কম আঁচে রেখে দিতে হবে। নিরামিষ তরকারি তো বানানো ভীষণ সহজ, কোনো রকম কোনো বাটা মশলা গুঁড়ো মশলা কিছুই দিতে হয় না। এবার সেই ঢাকনাটা তুলে নিয়ে জলটা যতটুকু ছেড়েছিল সেটার সঙ্গে ভালো মতন একটু এপিট এপিট করে কষিয়ে নিয়ে, মানে জলটা শুকিয়ে নিয়ে নতুন করে আবার জল দিয়ে সেই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণই একটু অপেক্ষা করার পালা। এই রান্নাটা হয়েছিল মা আসার পর এক মঙ্গলবার। যেহেতু মঙ্গলবারটা নিরামিষ খাই, তাই সেদিনও সমস্ত নিরামিষ কিছু তৈরি করেছিলাম। একদিকে তো নিরামিষ তরকারিটা হচ্ছে, অন্যদিকে বানাচ্ছি হচ্ছে মটর পনির। মাকে আমার হাতের মটর পনির খাওয়াবো বলেছিলাম, তাই ভাবলাম আজকেই টাইম আছে, সুযোগ আছে, আজকেই করে দিই। সমস্ত সবজি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আবারও সেই ঢাকা দিয়ে রেখে দেবো। যখন জলটা একদম শুকিয়ে যাবে ঠিক তখন বেশ খানিকটা চিনি দেবো, ঘি দেবো, আর তার সাথে দেবো ফ্রেশ ধনেপাতা। ছাদে ধনেপাতা হয়েছিল, তাই সেখান থেকে অল্প একটু নিয়ে এসে দিয়েছিলাম। আসলে নিরামিষ তরকারিটা আর পনিরটা সকালবেলাই বানিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা অল্প অল্প করে আমরা খেয়ে নেব। আর রাত্রিবেলা মা তৈরি করবে হলো পাতলা করে মুসুরির ডালের খিচুড়ি, যেটা আমার মা ভীষণ সুন্দর তৈরি করে। কিন্তু মুসুরির ডালের খিচুড়ি না আমার হাতে অতটা ভালো হয় না জানো। আমি আবার গোবিন্দভোগ চালের খিচুড়িটা ভীষণ সুন্দর বানাই। তাই মায়ের দায়িত্বে পড়েছে আজকে মুসুরির ডালের খিচুড়িটা তৈরি করা। গোটা নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে, আর দেখো ভালো মতন জলটাও শুকিয়ে গেছে। চিনি তো আগেই দিয়েছিলাম, এবার নামিয়ে দিলাম। আর এখানে মা তৈরি করছে সেই যে মুসুর ডালের খিচুড়ি, সেটাই। বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে কালো জিরা প্রথমে ফোড়ন দিল, আবার 1 থেকে 2টো শুকনো লঙ্কাকে ভালো মতো মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে এটার মধ্যে দেবে। যতক্ষণ না পর্যন্ত সে একটা সুন্দর গন্ধ বেরোবে ঠিক ততক্ষণ এই সবগুলোকে ভাজতে হবে। শীতকালে আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার কর্তামশাই টোটালি উল্টো। ও একদম খিচুড়ি খেতে পছন্দ করে না জানো। আর গোবিন্দভোগের খিচুড়ি তো সে পছন্দই করে না, একটু মাখা মাখা হয় তো তার জন্য। শুধুমাত্র মা আসলেই বলে যে একদম পাতলা টেলটেলে করে মুসুর ডালের খিচুড়ি তৈরি করতে, আর মা সেটাই তৈরি করে সব সময়। বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা রসুন মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে রেখে দিয়েছিল। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো অনেকক্ষণ ধরে ভেজে নেবে। অন্যদিকে আমার দায়িত্বে পড়েছে এই লঙ্কাগুলোকে ছিঁড়ে নেওয়া, আর একটা টমেটো দিয়েছে সেটাকেও ভালো মতন ছিঁড়ে নিতে বলেছে। যেহেতু খিচুড়ি একদম ঝাল ভালো লাগে না, তাই বেশ খানিকটা লঙ্কা দিয়েছে, সেগুলোকেই বলেছে মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে রেডি করে রাখতে। আর অন্যদিকে সেই যে পেঁয়াজ কুচি রসুন কুচি ছিল সেটা হালকা একটু লাল লাল হয়েছে, তার মধ্যে বেশ খানিকটা আদা থেতো করে দিয়ে দিল। এবার সমস্ত কিছুকে আবারও বেশ অনেকক্ষণ ধরে একটু আঁচ বাড়িয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে সমস্ত কিছুকে। আমরা ঘরে যে চাল খাই সেই চাল দিয়ে আজকে রান্না করবে, তাই চালটাকে ভালো মতো ধুয়ে বেশ খানিকক্ষণ হলো চালটাকে ভিজিয়ে রেখেছে। আর অন্যদিকে যে ডালটা আছে ডালটাকে আজকে না ধুয়েই করলো জানো। প্রথমে লঙ্কাগুলোকে দিয়ে আর টমেটোগুলোকে দিয়ে দেবে। এবার সেই যে মুসুরির ডালটা ছিল মুসুরির ডালটাও দিয়ে দেবে। এবার সমস্ত কিছু ভীষণ ভালো মতন ভেজে নিতে হবে, যেন মুসুরির ডালগুলো সেই একদম ওই অরেঞ্জ কালার থেকে হলুদ কালার হয়ে যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সমস্ত মুসুরির ডাল যখন ভালো মতো ভাজাটা হয়ে যাবে, তখন পরিমাণ মতো 1 মগের মতো জল ঢেলে দিল। এবার আগে যে কাঁচা লঙ্কা টমেটো দিয়েছিল তার হাফটা এখন আবার ব্যবহার করলো। এবার যে চালটা ধুয়ে রেখেছিল এর মধ্যে চালটাও দিয়ে দেবে। পরিমাণ মতো নুন দেবে, হলুদ দেবে, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিতে হবে। ব্যাস, তাহলেই সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে মুসুরি ডালের পাতলা টেলটেলে খিচুড়ি।
সমস্ত চাল দেওয়া হয়ে যাওয়ার পর পরিমাণ মতো আবারও বেশ অনেকখানি জল লাগবে। যেহেতু বারবার করে বলেছে পাতলা খিচুড়ি খাবে, তার জন্য জলটা একদম কড়াই ভরে কিন্তু পরিমাণ মতো দিতে হবে। কড়াই থেকে কম হয়ে গেলে কিন্তু সে একদম মাখা মাখা একটা খিচুড়ি হয়ে যাবে, তাই পরিমাণ মতো জলের ব্যবহারটা কিন্তু করতে হবে। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছিলো। এবার 1 চামচ ভরে দিল এখানে ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু কোনো বাজারের কেনা না, ঘরে তৈরি করা ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে ব্যবহার করলো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন কম আঁচে সেই চাল ডালগুলোকে সেদ্ধ করার জন্য এবার রেখে দেবে। একটু টাইম নিয়ে রেখে দিতে হবে যাতে সমস্ত কিছু ভালো মতন সেদ্ধ হয়ে যায়। খিচুড়িটা তৈরি হতে হতে অন্যদিকে পাঁপড় ভাজা শুরু হয়ে গেছে। বড় বড় পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম, সেটাই ভেজে দিচ্ছি, কারণ এই বড় পাঁপড়ই খিচুড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর অন্যদিকে তৈরি করছি হলো বকফুল ভাজা। বকফুলটা যেহেতু আমার বাপের বাড়িতে গাছ আছে, তাই আমরা এই সময়টা বকফুলটা খুব ভালো মতনই পেয়ে যাই। তাই সমস্ত কিছু দিয়ে মানে সেই বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, কালো জিরে, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো মতন ফেটিয়ে সামান্য একটু গরম তেলও দিয়েছিলাম। গরম তেল দিলে না ভীষণ মচমচে হয় জানো। তাই একটু পাতলা করে ব্যাটারটা করে নিয়ে গরম গরম ভেজেছিলাম। আজকে আরও কোনো অমলেট কিছু তৈরি করিনি। একদম খিচুড়িটা না পাতলা হয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল জানো। আর অনেকখানি ঘি দিয়েছিলাম উপর থেকে। সবার জন্য এখানে বেড়ে দিচ্ছি। শীতের রাতে ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম সবে সবে নামানো হয়েছিল তো, তাই গরমটা আরও বেশি ছিল। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর তার সাথে বকফুল ভাজা আর ছিল হচ্ছে সেই নিরামিষ তরকারিটা। নিরামিষ তরকারিটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে। সমস্ত কিছু গরম না থাকলে কি ভালো লাগে বলো, তাই নিরামিষ তরকারিটাও বেশ খানিকটা গরম করে নিয়েছি। সবাই মিলে জমিয়ে একসাথে খেতে বসার কিন্তু মজাই আলাদা। আজকে তাই সবাই মিলে একসাথে জমিয়ে খেতে বসছি। ওপর থেকে বেশ খানিকটা ঘিও দিয়েছিলাম।